ফাতেমা রে, ও ফাতেমা, আমি তোমার কাছে একটা খবর জানাইতে চাই। ও আব্বাজান, আপনি কি খবর জানাইবেন? আপনার কাছে জানতে চাই। মাইয়ারা তো বাবারে বেশি ভালোবাসে, ছেলেরা আমারে বেশি ভালোবাসে। ফাতেমা চোখের বাণী যারা কয়, বাবা, ও বাবা, আপনি কি বলবেন বলেন না রে আব্বা। এতদিন হয়ে গেছে, আপনি তো আমারে কোনো কথাও বলেন না। অসুস্থ অবস্থায় আপনি আপনার হুজরা মুবারকের মধ্যে শুয়ে থাকেন। আমার দয়াল নবী কয়, রে জগৎবাসী, আমি যখন অসুস্থ অবস্থায় আমার হুজরা মুবারকের মধ্যে শুয়েছিলাম, আমার আল্লাহর নবী বলেছেন, মা বাইনা বাইতি ওয়া মিনবারি রওজাতুম মির রিয়াদিল জান্নাহ। নবীর রওজা থেকে নবীর ঘর পর্যন্ত এটা জান্নাতের একটা টুকরা। এই জান্নাতের নাম হলো রিয়াজুল জান্নাহ। আমার দয়াল নবী কয়, এই উম্মতের দলেরা, আমি নামাজ যখন পড়তো মদিনার ভিতরে মানুষেরা, আমি আমার ঘর মুবারকের মধ্যে শুয়েছিলাম। শুয়ে থাকা অবস্থায় আমি জানালার পর্দাটা সরাইয়া দেখি আমার আবু বকর ইমামতি করে রে। আমি নবী চোখের পানিগুলা পালায়া কই, ফাতেমা রে, আমি নবী তো এই ইসলামটার লাগা কষ্ট করছিলাম, দেখছুনি নামাজের সময় হইয়া গেছে রে। আমার মুসল্লিরা আমি নবীর অপেক্ষা না কইরা সময় চলে যায়, তারা নামাজ পড়তাছে। আমার দয়াল নবী আল্লাহর দরবারে হাত তুলা কয়, মাবুদ রে, ও দয়াল আল্লাহ, কিয়ামতের আগ পর্যন্ত আমার উম্মতেরা যদি এমন ভাবে নামাজ পড়ে রে, আমার উম্মত রে, তুমি আল্লাহ জান্নাত ছাড়া জাহান্নাম দিও না। আমার গভীর মনোযোগ দিবেন। তাহলে আমার নবীকে আমার আল্লাহ ইন্তেকাল করাইছেন, মানে স্থানান্তর করছেন। আমার নবী নবীর উম্মতদেরকে শিক্ষা দেওয়ার জন্য কি করছেন একটু বুঝবেন। বাজান আমার দয়াল নবী মিলাদুন নবীর আলোচনার ধারাবাহিকতায় আলেমগণ হুজুরগণ অত্যন্ত সুন্দর আলোচনা করেছেন বাজানো। কিন্তু যখন আমার দয়াল নবী এখনো আগমন করে নাই, নবী আমার আগমন করার পূর্বে হযরতে আম্মাদান আয়েশা সিদ্দিকা, আম্মাদান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওই মদিনার কামলিওয়ালা দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর কলিজার টুকরা স্ত্রী আম্মাদান আয়েশা সিদ্দিকা থেকে হাদিস বর্ণিত, আল্লাহ পাকের একজন বান্দা ওই জায়গার মধ্যে বসবাসরত অবস্থায় আমার দয়াল নবী রাহমাতাল লিল আলামিন নবীর আগমনের আগে বাইহাকি ইসহাক হাকাম রহমতুল্লাহ আলাই উনি বলতেছেন, মক্কা নগরীটা ছিল একবারে খারাপ অবস্থা, মক্কা নগরীর অবস্থা বেশি ভালো অবস্থা ছিল না। আমার দয়াল নবী আগমন করার পূর্বে ওই মক্কা নগরী মানে নবীদের বাড়ি মুবারক, তার সামনে নবীর হুজরা মুবারক ঘর মুবারকের সামনে একটা ইহুদি বসবাস করত। ওই ইহুদিরা ওই জায়গায় থাইকা ব্যবসা বাণিজ্য করত, কাজকর্ম করত এবং তার মাল সামান গুলা মক্কা নগরীর মধ্যে বিক্রি করত।